তারাপীঠ মহাশ্মশানে রয়েছে এমন একজন অঘরী যিনি সব সাধনা করেছেন এবং ইনি মরার মাংস পর্যন্ত খেয়েছেন। এখনো তিনি চিতার চুল্লির ওপর বসে সাধনা করেন। এনাদের জীবনযাপন পুরোটাই আলাদা। এনারা শিবের আরাধনার মধ্যে থাকেন সবসময়। এনারা ঘরে কম, শ্মশানে বেশি থাকেন। আমাদের যে সম্প্রদায় আছে এটা নাথ সম্প্রদায়। আমাদের পুরোটাই হচ্ছে শিবের আরাধনা আমাদের মধ্যে থাকতে হয়। শিব কিভাবে ছিল, সে ঘরে থাকতো না, তার শ্মশানে বাস। আমাদের সেরকম শ্মশানেই বাস। যতটা পাবে আমাদের তিনটে জায়গায় আমাদের জপ চলে, মনে, কোণে আর জঙ্গলে। এই তিনটে জায়গায় আমাদের জপ চলে। তার জন্য আমাদের ঘরে জপ হয় না, তার জন্য আমাদের শ্মশানেই আমাদের জপ। আর আমাদের এই সাধনাটা একটা অনেক উঁচু মার্গের সাধনার মধ্যে থাকতে হয়। সব সাধনা আছে, নানা ধরনের সাধনা। এই অগরপন্থে এইটা হচ্ছে সবথেকে বেশি। তিনি বিভিন্ন রকম ভালো কাজ করে থাকেন। লোকের ভালো করো, খারাপ করো না। তার জন্য যতটা পারি আমরা ভালো কাজগুলো করি। তার বাস্তুর কাজ করি, কারো কোনো সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো মেটাই। আমি এইসব কাজগুলো আমি করি। এটাই হচ্ছে এনাদের অঘরীর লক্ষণ। এটার মাধ্যমে বহু অসাধ্য সাধন কাজ সম্পন্ন হয়। এইটাই আমাদের সবকিছু। এটাকে ধরে আমরা কোনো একটা কাজের জন্য সংকল্প করলে তার মনোবাসনা এটা দিয়ে আমরা পূর্ণ করতে পারি। এবং ইনি বহুবার ভূতের সম্মুখীন হয়েছেন, সেখান থেকে বেঁচেও ফিরে এসেছেন এবং অন্যদের বাঁচিয়েছেনও। এমনও কাজ করেছি, সামনে যেতে গিয়ে সামনে মোটা একটা ডাল ভেঙে পড়ে গেল, আমি দাঁড়িয়ে পড়লাম, বেঁচে গেছি। দেখলাম যে উপরে একটা হাওয়া নড়লো, কোনো ঝড় নেই, বাতাস শুধু ওই গাছটাই নড়লো। এরকম অনেকবার সম্মুখীন হয়েছে। এমন একটা বাড়িতে ভূত ঝাড়াতে গেছি, একটা মহিলাকে ধরেছে, কম বয়সী মহিলা। সে মাথা নাচে, বলছে যাবো না যাবো না। আমি তোকে যখন লাস্টে প্রশ্ন করছি কোথা থেকে এসেছিস, বলছে ও এরকম জায়গা দিয়ে যাচ্ছিল পুকুর পাড় দিয়ে। এটা তুই কোথায় গেলে, আমাকে পুকুরে ছেড়ে আসো। তা কী করে যাবে? সেই একটা মালসার মধ্যে জল রেখেছিলাম, সেই জলটা আস্তে 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 ভাসতে ভাসতে পুরো মালসাটা পুরো পুকুর থেকে এপার সবাই দেখলো। তারপর মহিলাটা সুস্থ হয়ে গেল। তারাপীঠ মহাশ্মশানে ইনি বিভিন্ন রকম কাজ করে থাকেন। স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া রইল। আপনার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ইনাকে কল করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।